আসসালামু আলাইকুম। এসএস অ্যাগ্রো ফার্মে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির করছি, এটা আসলে খুব সাধারণ একটা প্রবলেম যাদের গরুর ফার্ম আছে অথবা গৃহস্থ বাড়িতে যারা দুই একটা গরু পালন করেন, বিশেষ করে জার্সি গরু বা বিদেশি গরু যেটা বলে আর কি। এই গরুতে দেখেন আমার এই বাটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাটে আসলে যে প্রবলেমটা হয়, আপনার খামারিরা অথবা বিশেষ করে গৃহস্থ বাড়ি যারা আছেন, এই প্রবলেমটা আপনারা যখন ফেস করেন তখন কিন্তু আপনারা হিমশিম খেয়ে যান আসলে কি করবেন। এটাকে ইংরেজিতে বলে ম্যাস্টাটাইজ, আর বাংলায় বলে বাট ফোলা বা বাট আপনার রুদ্ধ হয়ে যায়, যেটা আর কি আপনার দুধ বের হয় না, অথবা বান ফুলে যায়, লাল হয়ে যায় চতুর্পাশ থেকে। এই এই জাতীয় প্রবলেম আপনারা অনেকেই ফেস করেন, অনেকে ভয় পান যে আমার এই বাটটা হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু এই রোগটা আসলে খুবই সাধারণ একটা রোগ এবং খুব সামান্য। আপনি যদি সামান্য হিসেবে দেখেন তাহলে সামান্য, কিন্তু এটাকে যদি আপনি অবহেলা এবং আপনার গাফিলাতিতে আপনি এই রোগটাকে অনেক বড় ধরনের একটা রোগ তৈরি করতে পারেন। এমনও হতে পারে যে আপনার অবহেলার কারণে আপনার এই বাটটা নষ্ট হয়ে যেতে পারে চিরতরে। আর একটা বাট নষ্ট হওয়া মানে কিন্তু একটা গরুর 50% দাম আপনার কমে যাওয়া। এই ভিডিওতে দেখাবো আপনাদের যে এই বাটটাতে সমস্যা হলে আপনারা কি কি ভাবে সমাধান করতে পারবেন। প্রথমেই মনে রাখবেন, প্রথমে বাটটাকে এভাবে পরিষ্কার করবেন যেভাবে পরিষ্কার করা হচ্ছে। এভাবে পরিষ্কার করে দেখবেন যে আসলে ময়লা কোথাও যেন না থাকে। এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বাট দেখবেন যে বাট গরম অথবা ঠান্ডা কিনা। যদি মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা দেখতেছেন ভিউয়ার্স, এটা সব সময় মনে রাখবেন, যদি আপনার বাট যদি গরম থাকে তাহলে ঠান্ডা সেক দিতে হবে, আর যদি বাট যদি ঠান্ডা থাকে তাহলে আপনার গরম সেক দিতে হবে। আমি আবারও বলছি, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। বাট যদি ঠান্ডা থাকে তাহলে গরম সেক, আর যদি বাট গরম থাকে তাহলে ঠান্ডা সেক দিতে হবে। এবং এই বাটটাকে আপনার টেনে আপনার বাটের দুধ সম্পূর্ণ ফেলে দিতে হবে। বিশেষ করে খেয়াল রাখবেন যাতে করে আপনার গরুতে হয়তো লাথি টাথি দিতে পারে বা আপনার গরু আঘাত করতে পারে, এই জন্য আপনি ভালোভাবে গরুটাকে বেঁধে নেবেন, কারণ বাটে প্রচন্ড পরিমাণ ব্যথা হয়, ব্যথা থাকে ভিতরে। ম্যাস্টাটাইজ হলে দুধ নষ্ট হয়ে যায়, এবং দুধটা কিভাবে নষ্ট হয় কেমন হয় আমি সেটা দেখাবো। সামনে দেখতে থাকুন, দেখতে পাবেন। এই বাটটাকে বিশেষ করে এই বাটের সমস্ত দুধ আপনারা টেনে ফেলে দিতে হবে এবং বাটের দুধ শূন্য করে রাখতে হবে। সাথে সাথে ডাক্তারের যে পরামর্শ বা অ্যান্টিবায়োটিক বা ট্রিটমেন্ট যেটা দেয় ডাক্তার, সেইভাবে দিতে হবে, এবং মুখে যে ওষুধ খাওয়াতে বলে সেটা তো খাওয়াতেই হবে। সাথে করে এই বাটটা সবসময় সেকে দুধ বের করে ফেলতে হবে। দেখুন, আমরা ভিডিওতে দেখাচ্ছি যে বাটটাকে সেকটা কিভাবে দিতে হয়। এভাবে চেপে চেপে ধরে আপনি সেকটা দিবেন এবং এভাবে ম্যাসেজটা করবেন, যেভাবে ম্যাসেজটা করা হচ্ছে এভাবে ম্যাসেজ করতে হবে। ম্যাসেজ করে বাট, বিশেষ করে ম্যাস্টাটাইজ হলে বাটে আপনার চাকা চাকা ধরে যায়, যেটা আপনার বাটের থেকে যে দুধটা বের হবে এর মুখটা বন্ধ করে দেয়। ব্যাকটেরিয়াতে এর মুখটা বন্ধ করে দেয় বা ভাইরাসে এর মুখটা বন্ধ করে দেয়। সেই ক্ষেত্রে এভাবে মেসেজ করে দিতে হবে ওকে। মেসেজ করে দিয়ে ওর সম্পূর্ণ দুধটা ফেলে দিতে হবে। দেখেন ম্যাস্টারাইজ হলে দুধের কালারটা কিন্তু কেমন আসতেছে। এটা বিভিন্ন ধরনের কালার আসে। হয়তো মনে হবে যে দুধটা কেটে গেছে, অথবা উম, আপনার পচা দুর্গন্ধযুক্ত দুধ বের হতে পারে। তবে প্রথম দিক থেকে যদি আপনারা এভাবে মেসেজ করতে থাকেন এবং ডাক্তারি পরামর্শ অনুযায়ী এভাবে ট্রিটমেন্ট করতে থাকেন, তাহলে কিন্তু আপনার বাট সম্পূর্ণরূপে ভালো হওয়ার সম্ভাবনা আছে। আর আপনি যদি অবহেলা করেন তাহলে কিন্তু এই বাটটা আপনার চিরতরে নষ্ট হয়ে যাবে। আপনি ধরে নেন, আপনার যদি পার ডে যদি 20 কেজি 20 লিটার দুধ হয়, তাহলে একটা বাটে আপনার কতটুকু দুধ হয়? 5 লিটার দুধ হয় 4টা বাট। তাহলে আপনার একটা বাট যদি নষ্ট হয়ে যায় তাহলে মনে রাখবেন যে আপনি পার ডে 5 লিটার দুধ কিন্তু আপনি কম পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু অনেকে অবহেলাতে মনে করে যে আর 3টা বাট আছে, ও একটা গেলে কি হয়েছে। কিন্তু আপনি হিসাব করে দেখেন, পার ডে যদি 5 লিটার দুধ আপনি কম পান তাহলে আপনি মান্থলি কত লিটার কম পাচ্ছেন এবং বাৎসরিক আপনার কত লিটার দুধ কম আসতেছে। সেই ক্ষেত্রে সবসময় সাবধান থাকবেন। এবং আপনাদেরকে একটা কথা বলি, বাট
যখন আপনি দুধ দহন করবেন, দুধ দহন শেষে আপনি বাটে কর্পূর এবং সরিষার তেল মিক্সড করে আপনি লাগিয়ে রাখবেন। তাতে করে আপনার বাটে যে ম্যাস্টাটাইজের প্রবলেম, এই প্রবলেমটা প্রায় 70% কমে যাবে। আর সাথে আপনার একটা মেডিসিন আছে যেটা আপনার ফার্মে ইউজ করতে পারেন, রেনাবিকেসি। এই রেনাবিকেসিটা আপনি অনায়াসে ইউজ করতে পারবেন। আপনি বাটে লাগান, খাবারে দেন, কোনো সমস্যা নাই। আপনি এটা নির্ভয়ে নির্দ্বিধায় ইউজ করতে পারবেন, যাতে আপনার জার্ম আপনার গাভীতে কোনোভাবে আক্রান্ত করতে না পারে। সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। রেনাবিকেসিটা আমরা আমাদের এসএস অ্যাগ্রো ফার্মে ইউজ করি। দেখেন এখানে দেখা যাচ্ছে যে দুধটা আসলে কেমন কালার হয়েছে। এটা আসলে খুবই একটা বাজে কালার আমাদের ম্যাস্টাটাইজ হয়েছে, যেটা আসলে এটাতে দুর্গন্ধ বের হয়। আর বিশেষ করে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এই দুধটা যেন কোনো অবস্থাতেই আপনার যে গরুর যে বাচ্চাটা, যে বাছুর, এটা যেন কোনো অবস্থাতেই না খেতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। যদি খায় তাহলে কিন্তু আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে পড়বে ও পেটটা খারাপ হবে। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।